আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফা এগ্রো ফার্মের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। মুরগির খামার করা অত সহজ কিছু না ভাই, অনেক কঠিন একটা কাম। কারণ এর আগে আমি কখনো মুরগির খামার করিনি, তো তখন আমি ভালো করে বুঝিনি। তো এর আগে আমি করতাম সবজি চাষ করতাম। তো সেখানে আমার মনে হইতো যে সবজি চাষের মতো কষ্টকর কাম হয়তো পৃথিবীতে আর নাই। কিন্তু সেই ধারণাটা যে আমার সম্পূর্ণই ভুল ছিল। তো এখন আমি বুঝতেছি এই মুরগির খামার করে দেখেন, আমি হয়তো ইউটিউব বা ফেসবুকে দেখতাম যে মুরগির খামার করে অল্পতে অনেক লাভবান হওয়া যায়। তো সেরকমটা দেখে আমি এই আমার খামার স্টার্ট করি। তো খামার স্টার্ট করে দেখি যে ভাই না, কাজ আপনি যেটাই করেন না কেন সবটাতে আপনাকে মেহনত, অনেক পরিমাণ মেহনত করতে হবে। ধরেন আমি যখন সবজি আবাদ করতাম তখন আমার যে পরিমাণ কাজ করা লাগতো, তো এখন থেকে আমি মুরগির খামার করতেছি, তো এখন আমার সেই পরিমাণই কাজ করা লাগে, পারলে তার চেয়ে একটু বেশি করা লাগে। তো সেই জন্য বলি, কাজ কোনোটাই ছোট না, সব কাজে আপনাকে মেহনত করতে হবে, আর মেহনত করলে আপনি ভালো একটা ফলাফল পাবেন। দেখেন ভাই, আমি যখন ফার্ম স্টার্ট করি তো তখন যখন বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে রাখতাম তো তখন অনেক কাজ করতে হইতো। তো সেই কাজগুলো দেখে করে আমার মনে হইতো যে এখন হয়তো কাজগুলো বেশি করা লাগতেছে, হয়তো পরে গিয়ে কাজগুলো অনেক পরিমাণ কম হবে। তো সেটা আমি হয়তো ভাবছিলাম, কিন্তু আমার ভাবনাটা যে টোটালি ভুল ছিল। দেখেন দিন দিন যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে, আমার ফার্মে কাজের পরিমাণ বাড়তেছে, মুরগির বাচ্চাগুলো বড় হচ্ছে, আমার কাজও বেশি হয়ে যাচ্ছে। ধরেন এই টুসগুলো আমি আগে করতাম, চেঞ্জ করতাম গিয়ে 10 দিন 12 দিনে, তো এখন ধরেন বর্তমান 3 দিন বা 4 দিনে যায় না, তার আগে আমার এই টুসগুলোকে চেঞ্জ করে দিতে হয়। চেঞ্জ করে না দিলে কি হয়, মুরগির বাচ্চাগুলোর খুব অসুবিধা হয়, অল্পতে টুসগুলো ভিজে ওঠে। তো সেই জন্য অনেক কাজের পরিমাণও বর্তমান বাড়ছে, যেহেতু মুরগির বাচ্চা বড় হয়েছে সেই জন্য কাজের পরিমাণ অনেকটাই বাড়ছে। তো যাই হোক, আজকে কাজ করার আগ দিয়ে আমার এই মামাতো ভাইটা আসে। তো আসার আগে বলে যে ভাই চলো, আমি আজকে তোমার সাথে খামারে কাজ করব। তো ওকে সাথে সাথে নিয়ে, আর আমার এক ছোট ভাতিজা আছে, ও ক্যামেরা করতেছে, ও কিছু সাহায্য করেছে আমাদেরকে। তো আমরা 3 জন মিলে আজকে টাইগার মুরগির যে খামারটা আছে, তো খামারটারে সুন্দরভাবে পরিষ্কার করি। আর পরিষ্কার না রাখলে মুরগির বাচ্চার অনেক অসুবিধা হয়, অনেক ধরনের বেমার দেখা দেয়। যেমন ধরেন এই অপরিষ্কার থাকার কারণে আমার টাইগার মুরগির বাচ্চাগুলোর সমস্যা একটা দেখা দিয়েছিল যে হাগার সমস্যা হয়েছিল। বিশেষ করে ওরা যে হাগে পায়খানা করে সেই জায়গা দিয়ে রক্তের মতো আসতেছিল। তো সেই জন্য ভাবছিলাম যে আজকে আর রাখবো না, আজকে আমি পুরো খামারটাকে সাফ করে দিব, করে দিয়ে এদিকে ওষুধগুলো নিয়ে এসেছি। তো শুধু ওষুধ খাওয়ালে কাম হবে না, ফার্ম সব সময় আপনি সাফা রাখার চেষ্টা করবেন, আর ফার্ম সাফা থাকলে মুরগির বাচ্চা ভালো থাকে, এটাই সত্যি কথা। পূর্বে কোনো অভিজ্ঞতা না থাকায় মুরগির ফার্ম করে আমার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, আর আমি অনেক সমস্যার সমাধান করেছি যদিও, কিন্তু অনেকটাই কষ্ট হয়েছে আমার। কারণ আমার সময়ে যে ওষুধটা দেওয়ার দরকার ছিল সেই ওষুধের বিষয়ে হয়তো আমার ধারণা ছিল না, জানা ছিল না। হয়তো বেমার একটা লাগার পরে আমার সেই ফার্মে বা খামারে সেই ওষুধগুলো দেওয়া লাগছে। তো সেই জন্য আমার অনেক অসুবিধা হচ্ছে, যদিও অসুবিধা হয়েছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, যতদূর পেরেছি যতদূর করেছি, যথেষ্ট করেছি নতুন হিসাবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আর এই সমস্যাগুলো আমার না হয়, কারণ আমিও চেষ্টা করব যে আমার ফার্মটাকে সকল সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি সকল সময় চেষ্টা করব। আরও একটি কথা বলি যে অভিজ্ঞ কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ তাহলে বলবেন যে মুরগির বাচ্চাকে 12 মাস সুস্থ এবং ভালো রাখার জন্য কি ওষুধ ব্যবহার করা যায়, আর কি ওষুধ ব্যবহার করলে 12 মাসই মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে। আর আমি যতদূর পারতেছি আমি চেষ্টা করতেছি, হয়তো আমার অনেক জানা নেই, নতুন মানুষ আমি। তো যদি অভিজ্ঞ কেউ জানা থাকে প্লিজ বলবেন যে মুরগির বাচ্চাগুলোকে সকল সময় সুস্থ রাখার জন্য আমি খামারে কি ওষুধ ব্যবহার করতে পারি। আর আজকের এই ভিডিওটি তৈরি করার ক্ষেত্রে আমার যে ভাতিজা আছে, সে অনেক সুন্দর করে ভিডিওটা করেছে, আর তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আর আমার যে মামাতো ভাই আছে, ও অনেক সময় আমার সাথে অনেক কাজ করেছে, আর ওর যেটা কাজ করার যেটা আগ্রহী, অনেকটাই ভালো লেগেছে আমার। ও আমার মতো করেই কাজ করতে পারে, আর কাজ করাটা কোনো খারাপ বিষয় না। কাজ করাটা অনেকটা ভালো কথা, যে নিজে যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেন, এটা 100% গ্যারান্টি। আর সেই জন্য আমার এই ছোটো ভাইটি অনেক কাজের অনেক আগ্রহী, সে কাজ করতে অনেকটাই ভালোবাসে। তো সেই জন্য ছোটো ভাইকে ধন্যবাদ জানাই। আর একটি কথা বলি যে খামার পরিষ্কার করার পর একটি কাজ করবেন, যে এইভাবে আমি যেভাবে করে থাকি, যে খামারে সব সময় আমি স্প্রে করে থাকি। যদি স্প্রে করে থাকি তারপরেও মুরগির বাচ্চার পরিমাণ বেশি হয় ঘরে, আমার তার মানে খামারে অনেক সমস্যা হয় যে অল্পতেই এই তুষগুলো নষ্ট হয়ে যায়। তো যদি নষ্ট হয়ে যায় আমি নিয়মিতই চেষ্টা করি যে এগুলোকে সাফা এবং পরিষ্কার রাখার জন্য। তো আজকেও তুষগুলো, আরও একটা কথা বলি যে এর মধ্যে যে আমার তুষগুলো আনতে একটু দেরি হয়, আমার আরও এই খামারে পরিষ্কার করতে একটু সময় লাগে, কারণ তুষগুলো আমার এখানে আশেপাশে কোথাও নেই, অনেক দূর থেকে আনতে হয়। তো সেই জন্য একটু আমার দেরি হয়ে গেছিলো। তো পরবর্তীতে আর এরকম হবে না, এবার তুষের পরিমাণটা বেশি রাখছি, তো আর এরকম হবে না। আজকের মতো এই পর্যন্ত। আমার জন্য সবাই দোয়া করবেন, আর পারলে একটু অনুরোধ করব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ।